আপনাকে বলিনি, আমাকে যে ফতোয়া দেওয়া হয়েছে আমি এই জন্য কোনদিন সামান্যতম ব্যালেন্সলেস হইনি, ভয় করি নেই। কিন্তু ওরা অনেক বড় বড় আল্লামা ছিল, অনেক বড় বড় আল্লামা ছিল, ভয় করি নেই। বিলিভ মি ফ্রম মাই ভেরি হার্ট, আমি বলছি আপনাদেরকে, আমার মনে হচ্ছে এটা কিয়ামতের ময়দানে আমার নাজাতের সবচেয়ে বড় আমল হবে। আমার লজ্জা লেগেছে একটা জায়গায় যে আমি এটার যোগ্য ছিলাম না, এই ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার কাছে নেই, এটার যোগ্য আমি ছিলাম না। কারণ এই জাতীয় ফতোয়া এসেছে ইমামে আজমের বিরুদ্ধে, ইমামে শাফিঈর বিরুদ্ধে, গৌসে পাকের বিরুদ্ধে, আল্লামা ইকবালের বিরুদ্ধে। তোমরা আমাকে লজ্জিত করলাম। আমি তো ওই কাতারের মানুষ নই। কাফের বলা হয়েছে গৌসে পাককে, বলা হয়নি। কাফের বলা হয়েছে খাজা বাবাকে, ইমামে আজম আবু হানিফাকে জাহান্নামী বলা হয়েছে, বলা হয়নি। জমানার যারা বলেছে তারা ওই যুগের এমন বড় আলেম, এই জাতীয় আলেম পৃথিবী আর প্রসব করবে না। আমাকে কেন ওই কাতারে নিয়ে ফেললাম? আমি তো সেই কাতারের লোক নই, আমি তো অতি সাধারণ একজন মানুষ, অত্যন্ত সাধারণ একজন মানুষ। এই জন্য আমি কোনো হতাশ হইনি। আপনারা হতাশ হয়েছেন? আপনারা হতাশ হয়েছেন? আমাদের কোনো ভাই বলে যে জুবাইর সাহেবের ফতোয়ার কারণে আমরা বেকায়দায় আছি। আমি তো বেকায়দা নেই, তুমি কেন তো বেকায়দায় পড়ে গেলা? বেকায়দায় থাকলে আমি দেখতাম। কি বলো, ঠিক না? তোমার কেন এত চুলকানি শুরু হয়ে গেল? তুমি কেন এত বেকায়দায়? তোমার হয়েছেটা কি? আমি তো বেকায়দা নেই। আপনারা কি বেকায়দা আছেন? একটু হাত তুলে দেখান, বেকায়দা আছেন? অনেকদিন পরে এ বিষয়ে একটা কমেন্ট করলাম, এ বিষয়ে আমি আর কথা বলিনি। এখন ফতোয়া তাদের নিজেদের গলার কাটা হয়েছে না? হয়েছে কিনা? এখন তারা ভয়ে আছে, কেউ তাদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করতেছে কিনা। ওরা কোথাও কেউ কিছু বলতে গেলে, এই জাতীয় কথাবার্তা আসলে ওরা টেনশন না থাকে, কোনো এটা জিজ্ঞেস করে কিনা, কোনো এটা জিজ্ঞেস করে কিনা। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? অত ইজ্জত মানতাসা অত জিল্লু। কেউ অহেতুক কৃত্রিম ভাবে কারো ইজ্জত বাড়াতে পারবে না, আর কেউ সকল ষড়যন্ত্র করো কারো ইজ্জত নষ্ট করতে পারবে। ইমামে আজমেই আছে।